মানুষ আমাদের উপরই আস্থা রাখবে যে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আসলেই বাংলাদেশকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এই মুহূর্তে আমরা কোনো প্রতিকূলতা অনুভব করছি না, বা আগেও ছিল না। আর আনুষ্ঠানিক প্রচারণা তো শুরু হবে 22 জানুয়ারি থেকে। কিন্তু মাঝে মধ্যে যে সমস্ত দুই একটা ঘটনা ঘটে, যেমন ওসমান হাদির ঘটনাটা সারা জাতিকে নাড়িয়ে দিয়েছে, এরকম যেন পরিস্থিতিকে বেহাল করার জন্য কেউ কিছু না ঘটাতে পারে, সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আপাত শান্ত ভাব বা এটির উপরে আত্মতুষ্টিতে না ভুগে 91, 96, 2001 নির্বাচন পূর্ব সময়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারগুলি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যে সমস্ত কাজ করেছে, সেই ধরনের কিছু অ্যাকশনমুখী কাজ তাদের করা উচিত, যাতে মানুষের মধ্যে নিরাপত্তা বোধ, ভোট দেওয়ার আগ্রহ, বাইরে বেরিয়ে আসার মতো স্বস্তিকর অবস্থা, এই অনুভূতিগুলি যেন আরও শক্তিশালী হয়, সেই জন্য কাজ করা উচিত। এই যে 8টি দল, ইসলামী 8টি দলের সাথে আমরা দেখলাম যে এনসিপি তারা জোট বেঁধেছে, এটা কি আসলে বিএনপির জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে কিনা আপনার কি মনে হয়? আমি ঠিক এইভাবে ডিফাইন করব না বড় চ্যালেঞ্জ ছোট চ্যালেঞ্জ। আমরা নির্বাচনী যুদ্ধে নেমেছি। এই যুদ্ধের স্বরূপটা হচ্ছে যে আমরা আমাদের কর্মসূচিগুলি মানুষের সামনে তুলে মানুষকে আহ্বান করব যে আপনারা আমাদের উপর আস্থা রাখেন। এই কর্মসূচিগুলি বাস্তবায়নের মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। তো আমরা আমাদের কথা তুলে ধরবো, অন্য দলগুলি তাদের কথা তুলে ধরবে। যেই কর্মসূচিগুলি মানুষের কাছে প্রতীয়মান হবে যে এই কর্মসূচির উপর আস্থা রাখা যায়, এবং যাদের অতীত পারফরমেন্সের কারণে দেখেন বিএনপি অনেকবার সরকার পরিচালনা করেছে, সো আমাদের ট্র্যাক রেকর্ডগুলি আমাদের সাথে আছে। আর আমরা আগামী দিনে বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করব, প্রাতিষ্ঠানিক ভিত্তি দিব, আর্থিক সুশাসন আনবো, কৃষির শিল্পের উন্নয়ন কিভাবে ঘটাবো, প্রাতিষ্ঠানিক অবস্থানগুলি কিভাবে সুসংহত করব, এই প্রত্যেকটা জিনিস আমরা মানুষের সামনে তুলে ধরেছি। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের অতীতের সরকারগুলির যে পারফরমেন্স এবং আমাদের আগামী দিনের যে পরিকল্পনা, এই দুটির সমন্বয়ে মানুষ আমাদের উপরই আস্থা রাখবে যে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের নেতৃত্বে আসলেই বাংলাদেশকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে।